নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর দুপুর এখন 1:30 বাজে। এখন এসছি কিছুটা গোছগাছ করব। গোছগাছ তো আগে দেখলেন যে বেশ কিছুটা জামা কাপড় এক জায়গায় রেখেছি, আর সঙ্গে ব্যাগও আছে। বুঝতেই পারছেন একটু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, আর তার জন্যই আমি আজকে এই যে গোছগাছ করছি। ঘুরতে যাব, কোথায় যাব একটু পরে আপনাদের সঙ্গে বলবো। চলুন তাহলে আমি এই জামা কাপড় বা সমস্ত কিছু গুছিয়ে নিই। এখনও দুপুরের খাবার খাওয়া হয়নি, রান্না হয়ে গেছে। আর হঠাৎ করেই ঠিক হয়েছে যে আজকে যে জায়গায় যাব সেখানে যাওয়ার জন্য হঠাৎ করেই ঠিক হয়েছে। তখন বেলা 11:30 ঠিক হয়েছে। না হলে তো আগে থেকে জানলে গোছগাছটা আমি রাত্রে হয়তো করে রাখতাম। যাই হোক, বেশি তো একদিনের জন্য তো, তাই বেশি জামা কাপড় লাগবে না, অল্প জামা কাপড়েই হয়ে যাবে, বেশি গোছগাছ করতে লাগবে না। এই যে ছেলের জামাটা ইস্ত্রি করলাম এক্ষুনি। ইস্ত্রি করা ছিল না, ইস্ত্রি করে নিলাম, নিয়ে আর এই যে ভাঁজ করছি। করে নিয়ে এবার এই জামা কাপড়গুলো সব ব্যাগের মধ্যে ঢোকাবো। কী কী নেব আগে থেকে আমার সব রাখা হয়ে গেছে। এবার এই যে সুন্দরভাবে ভাঁজ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। ব্যাগ সব গুছানো হয়ে গেছে, আর কিছুটা জামা কাপড় বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো আমরা পরে যাব তার জন্য। আর এখন বিকেল 5টা, এখন আমি রেডি হয়ে গেছি। একটা 2 পিস পরেছি, কারণ অনেকটা দূরের রাস্তা তো শাড়ি পরলে একটু অসুবিধা হয়। আর এখানে আমি একটা সোয়েটার পরে নিয়েছি, কারণ ভালোই ঠান্ডা আছে। আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। আর আমাদের যাওয়ার গাড়ি এসে গেছে। গাড়ি মানে আমার দাদার গাড়ি। আমার দাদা নিজে চালায়, আর আমরা সেই গাড়িতেই উঠব। এই যে আমাদের পুচকু সোনা আর আমার ছেলে। একটা দেখো 6 মাস, আর একটা আছে 16 বছর 17 বছর। তার কত ডিফারেন্সের আছে দুই ভাই। আমরা যাচ্ছি এই ছোট্ট জগন্নাথের, মানে আমার ভাইপোর অন্নপ্রাশন আমাদের বাপের বাড়ি নেই, তাই আমরা নবদ্বীপ যাচ্ছি। মহারাজের হাতে ওর মুখে প্রসাদ পাবে। আর ভিডিও করতে পারলাম না, রাস্তায় কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই এখানে আমরা পৌঁছে গেছি আশ্রমে। আর আশ্রমের ভিতরটা তো তো দেখুন কতটা সুন্দর লাগছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমার তো আসতে ভীষণই ভালো লাগে, কিন্তু রাস্তা এত দূরত্ব অসুবিধা হয়ে পড়ে। আর এই যে একটা ঘর নিয়েছি, দুটো ঘর নিয়েছি। ঘরটা বেশ বড়। আর এইখানে যদি আপনারা আসেন তাহলে অনেক কম দামে ঘর পাবেন। আর আমরাও কত বড় ঘর দেখছেন। আর বাথরুম পায়খানারও কোনো অসুবিধা নেই, ঘরের ভিতরেই মানে পায়খানা বাথরুম আছে। আর কত বড় বাথরুমটা দেখুন। আর এখানে তো গিজারের লাইনও আছে, ঠান্ডার সময় আসলে কোনো অসুবিধা নেই। আমরা এসেছি অনেকটা রাতে, তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন সকাল 8:30 বাজে। এখন আমি বাইরেটা একটু ঘুরতে এসেছি। আর এই যে ওর দুই ভাইও বাইরে বার হয়ে গেছে। আর আসলে আমাদের একটা ছোট মেয়ে আছে, তার পরীক্ষা ছিল বলে তাকে নিয়ে আসা হয়নি। এসে কিন্তু মনটা একটু খারাপও লাগছে, যে ও থাকলে আরও একটু বেশি আনন্দ করা যেত। স্নান করে আমরা রেডি হয়ে গেছি। এখানে পোড়ামা এক আছে, সেখানেই পুজো দিতে যাব। আর আশ্রমের ভিতরটা দেখুন কত সুন্দর। আর আশ্রমের গেটটা না খুব সুন্দর। যখন আমি বাইরে গেছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই ভিতরটা মানে বাইরেটা আর ক্যামেরা করা হয়নি। মানে এই আশ্রমের বাইরে যে ডিজাইনগুলো আছে আমার তো ভীষণই ভালো লাগে। আর বেশ অনেকটা দূরেই আমরা নিজেই চলে এসেছি। এসে এখানে পূজা দেবো আমরা। আর আমরা যখন ছিলাম তখন এতটা ভিড় ছিল না, তারপর দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে, তাই আর ক্যামেরা করতে পারিনি।
পূজা দেওয়া আমাদের হয়ে গেছে। এই আশপাশগুলো একটু ভালোভাবে দেখছি আর মায়ের কাছে একটু প্রণাম করে নিলাম। পূজা দেওয়া আমাদের হয়ে গেছে, এরপর আমরা চলে যাব। আর এখানে মনে হচ্ছে কারোর বিয়ে আছে। এখন এসছি একটা মলে। মলে কিছুটা জামা কাপড় কিনবো। এখান থেকে না আগের বারে এসে কাপড় কিনেছিলাম বা ও ছেলের জন্য অনেক কিছু কিনেছিলাম, ভালো হয়েছে। তাই আবারও এই মলটায় এসছি কিনতে। আর বেশ ভালো ভালো কালেকশানও আছে। এখন সন্ধ্যে 7টা, এখন এসছি ছেলের জন্য ওই পিতল কাঁসার জিনিস কিনতে হবে, আরও অনেক কিছু কিনেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।